অল ইউটিউব বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এলাম আর কি নতুন একটি রেসিপি, কচুরলতির রেসিপি, যেটা ছোট মাছ দিয়ে রান্না হবে। ছোট মাছ দিয়ে কচুরলতি আমার খেতে খুব ভালো লাগে। দেখো, এখানে কিছু কচুরলতি নিয়ে নিয়েছি। সেই কচুরলতিগুলো আমাদের অবশ্যই কেনা, আর খুব মোটা মোটা কচুরলতিগুলো, খুব সুন্দর। সকল বন্ধুদের বলছি, কেমন আছো বলো। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলো তোমাদের সামনে এই রেসিপিটা শেয়ার করা যাক। আমার মা কচুলতিগুলো একে একে সুন্দর করে কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছ। যেহেতু কচুলতিগুলো একটু মোটা, তার জন্য মাঝখান থেকে ফেড়ে দিচ্ছে, দুই টুকরো করে নিচ্ছে, তাহলে এটা বেশি ভালো হবে, সেদ্ধটা ভালো হবে, তার জন্য। আর দেখো, আমাদের বৃহস্পতিবার এখানে হাট বসে, সেখান থেকে কিছুটা ছোট মাছ কিনে নিয়ে এসেছিলো, ওটাকে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে। রান্না হচ্ছে কিন্তু আজকে দুপুরের জন্য রান্না হচ্ছে। তো এই ছোট মাছ রান্না করার জন্য দেখো কিছু মশলাও পেস্ট করে রেখেছি। আদা, জিরা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার ছোট মাছগুলো দিয়ে একে একে ভেজে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি পুঁটি মাছ, তার মধ্যে দু চারটা হচ্ছে বাটা মাছ থেকে, মানে বাটা মাছের আর কি ছোটো বাটাগুলো ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি সবগুলোই পুঁটি মাছ আছে, দু চারটা বাদ দিয়ে। সেই মাছগুলো এপিট ওপিট উল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এটা একটু বড় সাইজের, আবার কিছু ছোট মাছ আছে, ওটার বেশি ছোট, তার জন্য মা বড়গুলোকে একদিকে করে নিয়েছে, এবার ছোট মাছগুলোকে আরেকবার ভাজছে। অনেক দিন পর পুঁটি মাছ খাওয়া হচ্ছে। আমাদের বাড়িতে পিয়ালি মাছটা বেশি আনা হয়, কিন্তু কালকে বাজার থেকে পুঁটি নিয়ে এসেছে, খেতে চেয়েছি, তাই এখন যেটা বায়না করছি সেটাই পাচ্ছি খেতে। যাই, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে জিরা দিয়ে দিয়েছে, তেল, কড়াই গরম করার পর তেল দিয়েছে, তেল দেওয়ার পর হচ্ছে জিরা ফোড়ন দিয়েছে, এর মধ্যে আবার কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছে। সকল বন্ধুদের উদ্দেশ্য বলছি, যারা ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুরা। এই দেখো, কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিল, সেটাও দিয়ে দিয়েছে। মশলার মধ্যেও লঙ্কা আছে, কারণ ওখানে কিছুটা 4-5টা শুকনো লঙ্কা দিয়েছিল, ওটা পেস্ট করা আছে। কিন্তু কচুর সবজিতে নাকি একটু লঙ্কা বেশি দিতে হয়, তার জন্য লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েই দিচ্ছে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকমই অ্যাড করবে। এবার মশলার মধ্যে একটু বাটি ধোয়া জল দিয়ে দিল। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধ দূর হয়ে যায়, আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে। এবার দেখো, সেই মশলার মধ্যে লবণ আর হলুদটাকে অ্যাড করে দিচ্ছি। আমার মা যেভাবেই রান্না করুক, রান্নার স্বাদ অসাধারণ হয়। আর নিজে যত ভালো করে রান্না করি না কেন, মনে হয় যে মায়ের মতো টেস্ট করতে পারি না। তো যাই হোক, এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে কেটে রাখা যে কচুরলতি, সেটা অ্যাড করে দিচ্ছে। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে এটা মেশানো হয়ে যাচ্ছে, দেখো, সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে ভাজতে হবে। দেখো, এবার এই কচুরলতিটা কষানো কমপ্লিট। এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করছি, ঠান্ডা জলই করছি, কারণ পাশের উনানটা ফাঁকা নেই, কারণ ওখানে ভাতের হাঁড়ি বসানো আছে, ভাত রান্নাও হচ্ছে। আর তাড়াতাড়ি রান্নাটা করছে, কারণ আমার দিদির মেয়ে কলেজে যাবে, তো ভাতটা নামিয়ে এবার জল গরম করতে গেলে দেরি হয়ে যাবে। এবার দেখো, জল দেওয়ার পর এটা ঢাকা চাপা দিয়েছি। ঢাকা চাপা দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য। দেখো, ঢাকাটা তুলে দিচ্ছি। দেখেছো, টকবক করে ফুটছে। এবার যে মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটা এর মধ্যে অ্যাড করে দেব। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, যারা এইভাবে বানাবে একবার অন্তত ট্রাই করে দেখো, বারবার খেতে চাইবে। আমার তো খুব টেস্টফুল মনে হয়, কচুর আইটেম সব কিছু ভালো লাগে
খেতে। আর আমার ছোটো মাছটা বেশি ভালো লাগে। মাছ ছাড়াও এটা খাওয়া যায়। এটা চেক করে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। যেখানে ভিডিওটা বানাচ্ছিলাম, যেখানে রান্না হচ্ছে, যেন লাইটগুলো ভালোভাবে পৌঁছাচ্ছে না, তার জন্য না একটু অন্ধকার মনে হচ্ছে, শ্যাডো পড়ছে। দেখো আমার রান্না কমপ্লিট। সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমাদের লাইক সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে ইচ্ছে করবে বা অনুপ্রেরণা যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।